হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ধনঞ্জয় মালিক হিস্ট্রি। তো আজ আমি তোমাদের এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব, সেটা তোমাদের অতি অবশ্যই অজানা জিনিস বলে মনে করি আমি। তো আজকে আমি ইতিহাসের পাতায় যারা বিশ্বাসঘাতক সেই রকম কয়েকজন ব্যক্তির নাম আমি অতি অবশ্যই তোমাদের সামনে তুলে ধরছি, যারা অতি অবশ্যই রাজনৈতিক মঞ্চে বা দেশের স্বার্থে তারা কী করছে, কোনো সময় গদ্দারি করছে বা তারা বিশ্বাসঘাতকতা করেছে। সেটা হয়তো লালসার জোরে, লোভ লালসাকে কেন্দ্র করে, কখনো বা উৎকোচ লাভের জন্য, কখনো বা ভীত হয়ে। তো সেই রকম কয়েকজন ব্যক্তির নাম আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, তোমরা দেখো। নাম্বার 1, অম্বি। এই অম্বি কে ছিলেন না তক্ষশিলার শাসক ছিলেন, যিনি আলেকজান্ডারের সঙ্গে ষড়যন্ত্র করে পৌরবরাজ পুরুকে আলেকজান্ডারের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ করেছিলেন, যেটা ঝিলামের যুদ্ধ বা অতি অবশ্যই হিতস্পৃশের যুদ্ধ নামে পরিচিত। তো এই অম্বি ছিলেন একজন বিখ্যাত প্রাচীন যুগের বা প্রাচীন ভারতের বিশ্বাসঘাতক একজন ব্যক্তি। 2 নম্বর ছিলেন জয়চাঁদ, যিনি ছিলেন কনৌজের শেষ হিন্দু রাজা। তিনি মোহাম্মদ ঘুরির সঙ্গে জোটবদ্ধ ও ষড়যন্ত্র করে দেশীয় রাজাদের পরাজিত করতে সাহায্য করেছিলেন, যদিও জয়চাঁদ মোহাম্মদ ঘুরির কাছে পরাজিত হয়েছিলেন। 3 নম্বর ব্যক্তি হচ্ছে মির্জাফর। ইংরেজ কোম্পানির সঙ্গে ষড়যন্ত্র করে বাংলার মসনদ বা সিংহাসন লাভের জন্য সিরাজকে হত্যার পরিকল্পনা করেছিলেন এই মির্জাফর, পলাশির যুদ্ধের প্রাক্কালে। 4 নম্বর ব্যক্তি হচ্ছে রামরায়। বিজয়নগর সাম্রাজ্যের রাজা ছিলেন, যিনি জামাতা বিজাপুরের সুলতানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন এবং 1565 খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধে বিজাপুরের সুলতান ও গোলকুন্ডার সুলতানের সম্মিলিত বাহিনীর কাছে চূড়ান্তভাবে তিনি পরাজিত হয়েছিলেন। রামরায় ছিলেন একজন বিখ্যাত ষড়যন্ত্রকারী। 5 নম্বর নরেন গোসাই। আলিপুর বোমার মামলা চলাকালীন রাজসাক্ষী হন এবং বিপ্লবীদের গোপন তথ্য পুলিশের কাছে অর্থের লোভে লালসাতে ফাঁস করে দিয়েছিলেন এই নরেন গোসাই। কেমন, যখন ক্ষুদিরাম বসুর ফাঁসির অতি অবশ্যই সময়কালে। 6 নম্বর কৃপাল সিং। রাসবিহারী বসু কর্তৃক সমগ্র ভারত জুড়ে ব্রিটিশ বিরোধী সামরিক অভ্যুত্থানের ঘটনা ও তারিখ অর্থের বিনিময়ে তিনি ব্রিটিশ পুলিশের কাছে ফাঁস করে দিয়েছিলেন। কে করেছিলেন? কৃপাল সিং। এবং সেই সময়কালটা হচ্ছে 1915 সালে, যখন 1915 খ্রিস্টাব্দে যখন প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছিল, সেই সময়ে অতি অবশ্যই এই কৃপাল সিং কী করেছিলেন, রাসবিহারী বসু যে ব্রিটিশ বিরোধী ষড়যন্ত্র করেছিলেন, সেই কথাটা ব্রিটিশদের কাছে ফাঁস করে দিয়েছিলেন অর্থের লোভে। কেমন, প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে। পরে 7 নম্বর দেখো সতপাল সিংহ। সতপাল সিং ভারতের গদর পার্টির হচ্ছে যে কর্মপরিকল্পনা ব্রিটিশ সরকারের কাছে তিনি উৎকোচের বিনিময়ে ফাঁস করে দিয়েছিলেন। যে গদর পার্টির পরিকল্পনাটা, যে তারা ব্রিটিশ বিরোধী একটা নীতি গ্রহণ করছে, সতপাল সিং এই হচ্ছে গদ্দার। পরের 8 নম্বর হচ্ছে ফণীন্দ্র চক্রবর্তী। ইনি বাটাভিয়ায় নরেন্দ্রনাথ ভট্টাচার্য অর্থাৎ মানবেন্দ্রনাথ রায়ের সহকারী ছিলেন। তিনি পুলিশের হাতে ধরা পড়ে গেলে ম্যাভেরিক জাহাজে উড়িষ্যার বালেশ্বরে অস্ত্রশস্ত্র সমেত আসার কথা ফাঁস করে দেন। তো ম্যাভেরিক জাহাজে কী ছিল না, জার্মানি থেকে ম্যাভেরিক জাহাজে করে অতি অবশ্যই প্রচুর বন্দুক আসছিল আর কি, হয়েছে অস্ত্রশস্ত্র আসছিল। তো সেইগুলি এই ফণীন্দ্র চক্রবর্তী ব্রিটিশের কাছে ফাঁস করে দিয়েছিলেন। 9 নম্বর ব্যক্তি হচ্ছে দাউদ ইব্রাহিম, একজন কুখ্যাত সন্ত্রাসবাদী, যিনি নিজের মাতৃভূমির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেন এবং নিরপরাধ মানুষকে হত্যা করেন। কেমন, এই হচ্ছে দাউদ ইব্রাহিম। আর লাস্ট নম্বর বা 10 নম্বরের যে গদ্দার অর্থাৎ ব্যক্তি, তিনি হচ্ছে রবীন্দ্র সিংহ। ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ছিলেন, যিনি মার্কিন গুপ্তচর সংস্থার কাছে দেশের তথ্য পাচার করে দিয়েছিলেন এবং 2004 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়েছিলেন। কেমন, আরেকজন ব্যক্তির কথা না বললেই নয়, তিনি হচ্ছে ললিত মোদী। তিনি কি করেছিলেন না, তিনি ভারত থেকে প্রায় 12,000 কোটি টাকা নিয়ে সরাসরি আমেরিকাতে পালিয়ে যায়। কেমন, তো এরা হচ্ছে ভারতের অবশ্যই ষড়যন্ত্রকারী ব্যক্তিত্ববর্গ। যাই হোক, আশা করি তোমাদের ভালো লেগেছে।
অতি অবশ্যই তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি এরপরে তোমাদের একাদশ দ্বাদশ যে সেমিস্টার ভিত্তিক প্রশ্ন সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। কেমন? আজ এই পর্যন্ত। ওকে, ভালো থাকবে।